আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা, আজকে আমি আপনাদেরকে রিলিজ স্লিপের জন্য কোন কোন কলেজে আবেদন করতে হবে সেই বিষয়ে আপডেট দিব এবং প্রত্যেকটা কলেজের নাম সহ বলে দিব যে কোন কলেজে বেশি আসন খালি আছে। ঠিক আছে, অলরেডি আমি গত ভিডিওতে অর্থাৎ পর্ব 1-এ আমি 8টা জেলা সম্পর্কে আপডেট দিয়েছিলাম। চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা প্রত্যেকটা জেলা সম্পর্কে আপডেট দিয়েছি। যারা এই জেলার মানুষ আছেন তারা পর্ব 1 দেখে আসেন। ঠিক আছে, এইটা হচ্ছে পর্ব নাম্বার 2। এই ভিডিওতে আমি মোট 12টা জেলার আপডেট দিব, অর্থাৎ 12টা জেলার মধ্যে আপনারা কোন কোন কলেজে আবেদন করবেন সেটাও বলে দিব। ঠিক আছে, তো প্রথমে চলে যাচ্ছি জেলা নাম্বার 1। তো প্রথমে আমি আপনাদেরকে পাবনা জেলা সম্পর্কে আপডেট দেবো। পাবনা জেলা এখানে যে কয়টা কলেজের লিস্ট দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে প্রথম 3টা কলেজ বাদে শেষেরগুলোতে মোটামুটি ভালোই আসন খালি আছে। ঠিক আছে, প্রথম 3টে আসন কম কেন? কারণ প্রথম 3টা কলেজে প্রথম মেরিট লিস্টেই প্রায় 80% সিট ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, তারপর আপনারা যখন রিলিজ স্লিপে আবেদন করবেন তখন যাদের জিপিএ ভালো তারা প্রথম 3টা কলেজ চয়েস দিতে পারেন। ঠিক আছে, এরপরে পাবনা জেলার বেসরকারি কলেজ হচ্ছে পাবনা সিটি কলেজ, ডক্টর জহুরুল কামাল ডিগ্রি কলেজ সুজানগর, পাকশি রেলওয়ে কলেজ ঈশ্বরদী। ঠিক আছে, এই 3টা কলেজে আপনারা আবেদন করতে পারেন। বেসরকারি কলেজে ব্যাপক আসন খালি আছে প্রত্যেকটা জেলায়। ঠিক আছে, এরপরে আমি চলে যাব হচ্ছে যশোর জেলায়। ওকে, যশোর জেলায় মাইকেল মধুসূদন কলেজ, এটা খুবই বিখ্যাত একটা কলেজ, কিন্তু এটাতে আসন সংখ্যা খুবই সীমিত। যাদের জিপিএ ভালো তারাই একমাত্র এই কলেজে আবেদন করবেন। এরপরে নিচে যশোর সরকারি সিটি কলেজ, এটাতেও আসন সংখ্যা প্রায় কম। আর বাদ বাকি নিচে যে 3টা কলেজ আছে এই 3টা কলেজে আসন বেশি আছে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। ওকে, এরপরে চলে যাই যশোর বেসরকারি কলেজগুলোতে, যেমন যশোর ক্যান্টনমেন্ট কলেজ, এটা খুবই নাম করা একটি কলেজ। ঠিক আছে, বেসরকারি হলেও খুব নাম করা, আসন কিন্তু প্রায় নেই বলা যায়। ওকে, তারপর আপনারা চাইলে এটা আবেদন করতে পারেন, এটাতে কিছু আসন খালি আছে। চৌগাছা কলেজ, তারপর নিচে যে কয়টা আছে প্রত্যেকটা কলেজে আসন খালি আছে। ওকে, এরপরে চলে যাই হচ্ছে ময়মনসিংহ জেলার মধ্যে। ময়মনসিংহ জেলায় এখানে যতগুলো কলেজ দেখতেছেন প্রথম 3টা কলেজ বাদে, অর্থাৎ আনন্দমোহন সরকারি মুমিনুন্নেসা, মুশফিকুর রহমান সরকারি কলেজ, মুশফিকুর রহমানে আবেদন করতে পারেন। এই নিচে যে কয়টা আছে গফরগাঁও নজরুল সরকারি নজরুল কলেজ, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ, ফুলপুর সরকারি কলেজ, মুক্তাগাছা, ভালুকা, নান্দাইল প্রত্যেকটা কলেজে আসন খালি আছে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। ঠিক আছে, এরপরে বেসরকারি কলেজ যে কয়টা লিস্ট দেখছেন, সরকারি ময়মনসিংহ সিটি কলেজ, এটাতে আসন সংখ্যা প্রায় কম, কারণ বেসরকারি হলেও খুব ভালো একটা কলেজ তো তাই। এছাড়া বাকিগুলোতে আপনার ভালোই আসন খালি আছে। ওকে, এরপরে চলে যাই হচ্ছে আমরা নোয়াখালী জেলায়। নোয়াখালী সরকারি কলেজ ব্যতীত বাকি 4টা কলেজে আসন খালি আছে, আপনারা চাইলে 4টা কলেজ রিলিজ স্লিপের জন্য চয়েস দিতে পারেন। ঠিক আছে, তারপর চলে যায় বেসরকারি কলেজগুলোতে। দেখেন এখানে একটু ভুল আছে, আমি ভুলে এটা সরকারি কলেজ বেসরকারির মধ্যে লিস্টে দিয়ে দিয়েছি, প্রথমটা এবং দ্বিতীয়টা এবং তৃতীয়টা, অর্থাৎ নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী কবির হাট সরকারি কলেজ, এগুলো সরকারি কলেজ। ঠিক আছে, এইগুলো বাদে নিচে 3টা বেসরকারি, এই বেসরকারি কলেজে আপনার আসন মোটামুটি ভালোই আছে। ঠিক আছে, এরপরে চলে যাই হবিগঞ্জ জেলার সরকারি কলেজ সমূহ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, চুনারঘাট সরকারি, নবীগঞ্জ, আজমিরগঞ্জ, মাধবপুর, অর্থাৎ নিচের 4টা কলেজে ভালো আসন খালি আছে, উপরে 2টা কলেজে আসন সংখ্যা খুবই সীমিত। ঠিক আছে, তারপরে বেসরকারি কলেজে চলে যায়। বেসরকারি কলেজ এখানে 2টা আছে, আলিফ সুবহান চৌধুরী সরকারি কলেজ, এটি বর্তমানে সরকারি কলেজ হিসেবে পরিচিত এবং এখানে অনার্স কোর্স রয়েছে। আচ্ছা, এটা আগে বেসরকারি ছিল, এটা এখন সরকারি হয়ে গেছে, বুঝছেন? তো আপনারা এটা বাদে শাহজালাল কলেজ, এটা বেসরকারি, তো আপনারা এটাতে আবেদন করতে পারেন। বেসরকারি কলেজে মানেই সিট খালি আছে, এটা সিট রিলিজ স্লিপের জন্য এগুলো খালি থাকে, বুঝছেন? বেসরকারি কলেজগুলো মূলত রিলিজ স্লিপে ফিল আপ হয়ে যায়, আর সরকারি কলেজগুলো হচ্ছে ফার্স্ট মেরিট এবং সেকেন্ড মেরিটে ফিল আপ হয়ে যায়। ঠিক আছে, সরকারি কলেজে চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যায়, বুঝছেন? বেসরকারি কলেজেই মূলত বেশি আসন খালি থাকে। এরপরে চলে যাই আমরা হচ্ছে টাঙ্গাইল। ঠিক আছে, টাঙ্গাইল জেলার মধ্যে যে কয়টা সরকারি কলেজ আছে তার মধ্যে প্রথম 3টা বাদে বাকি নিচেরগুলোতে সবগুলোতে আসন খালি আছে, আপনারা চাইলে রিলিজ স্লিপের জন্য এইসব কলেজ আবেদন করতে পারেন। অর্থাৎ প্রথম 3টা বাদে সাদাত কলেজ, এস এম আলী কলেজ এবং কুমুদিনী কলেজ বাদে বাকিগুলোতে অনেক আসন খালি আছে। ওকে, এরপর যদি টাঙ্গাইল জেলার বেসরকারি কলেজে চলে যাই, এখানে আপনার যে কয়টা কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে আসন খালি রয়েছে। ঠিক আছে, এখানে কিছু মিস্টেক হয়েছে, আপনারা একটু বুঝে নেন। যেগুলো আগে সরকারি লেখা আছে এগুলো সরকারি কলেজের মধ্যে পড়েছে, আমি ভুলে বেসরকারিতে লিস্ট দিয়ে ফেলছি। ওকে, এরপরে যদি আমরা চলে যাই নেত্রকোনা জেলায়, নেত্রকোনা জেলার মধ্যে যে কয়টা সরকারি কলেজ দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে প্রথম 2টা বাদে বাকিগুলোতে আসন খালি আছে, আপনারা চাইলে রিলিজ স্লিপের জন্য এইসব কলেজ চয়েস দিতে পারেন। ওকে, এরপরে চলে যায় বেসরকারি কলেজে। বেসরকারি কলেজ প্রত্যেকটা কলেজে আসন খালি রয়েছে। এরপরে চলে যাই মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলার প্রথম 2টা কলেজ বাদে, অর্থাৎ মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, এই 2টা বাদে বাকি নিচের 3টায় খুব বেশি আসন খালি আছে। ঠিক আছে, আপনারা চাইলে এখানে আবেদন করে চান্স পেতে পারেন। এরপরে চলে যায় বেসরকারি কলেজ, যেখানে যে কয়টা বেসরকারি কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে আসন খালি রয়েছে। ঠিক আছে, এরপরে চলে যাই কুষ্টিয়া জেলার সরকারি কলেজ সমূহ। কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ ব্যতীত বাকি 4টায় অনেক আসন খালি আছে, আপনারা চাইলে এগুলো রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারেন। ওকে, তারপরে বেসরকারি কলেজ দেখতে পাচ্ছেন
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, এটা হচ্ছে গুচ্ছের আওতায়, তো এটা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে নাই। এইটা বাদে বাকি ২টা বেসরকারি কলেজে আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে? এরপরে চলে যাই কিশোরগঞ্জ জেলায়। কিশোরগঞ্জ জেলার ভিতরে একমাত্র গুরুদয়াল কলেজ বেশি ফেমাস এবং সরকারি মহিলা কলেজটাও ফেমাস। এই ২টা বাদে বাকি নিচে যেই কয়টা আছে প্রত্যেকটায় আসন খালি আছে, আপনারা চাইলে এগুলো আবেদন করতে পারেন, ওকে? এরপরে বেসরকারি কলেজ যেগুলো আছে প্রত্যেকটায় আসন খালি আছে। এরপরে আমি চলে যাই হচ্ছে ফরিদপুর জেলায়। ফরিদপুর জেলার রাজেন্দ্র কলেজ তো খুবই ফেমাস, আপনারা সবাই জানেন, এবং সারদা সুন্দরী কলেজও খুবই ফেমাস। এই ২টা বাদে আপনার বাকি যে কলেজগুলো রয়েছে প্রত্যেকটা আবেদন করতে পারেন, ওকে? এরপরে চলে যাই বেসরকারি কলেজে। বেসরকারি কলেজ ফরিদপুর সিটি কলেজ খুবই ফেমাস একটা কলেজ, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এরপরে চলে যাই হচ্ছে নীলফামারী জেলায়। নীলফামারী জেলার মধ্যে নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী সরকারি মহিলা কলেজ, এই ২টা আসন সংখ্যা একটু কম, বাকিগুলো আসন সংখ্যা খুব বেশি আছে, আপনারা চাইলে এগুলো আবেদন করতে পারেন, ঠিক আছে? এরপরে নিচে এখানে কিছু মিস্টেক রয়েছে, যেমন কিশোরগঞ্জ সরকারি কলেজ, এটা কিন্তু নীলফামারীর মধ্যে না, বাট এটা কিন্তু লিস্টে আইসা পড়ছে, আপনি একটু বুঝে নিন, ঠিক আছে? এটা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে নীলফামারীর মধ্যে সরকারি কলেজ, এগুলো আপনারা আবেদন করতে পারেন। এরপরে বেসরকারি কলেজ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা আসন খালি আছে, আপনারা চাইলে এগুলো রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি যে এইখানে আমি যে কটা লিস্ট দিয়েছি, ঠিক আছে, এবং আমি যেগুলোতে বললাম যে আসন সংখ্যা কম, আসন সংখ্যা কম মানে হচ্ছে যে একেবারে আসন নাই সেরকমটা না, আসন অবশ্যই আছে। আমি সাজেস্ট করব যাদের জিপিএ ভালো এবং যারা মোটামুটি আনুমানিক গড়ে হিসাব করে যদি মনে করেন যে আপনার এমসিকিউ ৫০টার উপরে হয়েছে, তবে আপনি এইসব প্রত্যেকটা সরকারি কলেজ যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রথম ২টা কলেজ তো সবচেয়ে বেশি নাম করা, ঠিক না? এই প্রথম ২টা কলেজে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভালো জিপিএ এবং ভালো মার্ক লাগবে, ওকে? আর যাদের জিপিএটা কম এবং মার্ক অত তুলনামূলক কম তাদেরকে আমি তো বলেই দিয়েছি যে প্রথম ২টা বাদে সরকারি কলেজের প্রথম ২টা বাদে নিচের যেই লিস্ট আছে লিস্টের নিচেরগুলো আবেদন করবেন, ঠিক আছে? আপনার জন্য বেস্ট হবে। তো আজকের ভিডিও পর্যন্তই। যারা কমেন্টে যে জেলার নামগুলো বলেছিলাম আমি প্রত্যেকটা জেলার লিস্ট কিন্তু দিয়ে দিয়েছি, এবং এই জেলা ব্যতীত কেউ যদি আরও অন্যান্য জেলার ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্ট অনুযায়ী আমি পর্ব ৩ নিয়ে আসবো, ঠিক আছে? পর্ব 3-তে আমি ওই কমেন্ট অনুযায়ী ওই জেলার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিবেন এবং পারলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, ঠিক আছে? কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা আগাতে পারবো না, ঠিক না? তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।